ধন্যবাদ। পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। অন্যতম একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হলাম। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এত সময় ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন, ঠিক দেখেছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এটি হলো শরীরের বন্ধ কাটা। প্রশ্ন আসতে পারে, গুরুজি, শরীর বন্ধ করার জন্য তো তন্ত্রমন্ত্রর প্রয়োজন হয়, যাতে একটা মানুষের বিপদ না হয়, যাতে একটা মানুষের কোনো সমস্যা না হয়, কোনো প্রেত আত্মা, কোনো অশুভ শক্তি যে একটা মানুষকে অ্যাটাক করতে না পারে। এরকম বিভিন্ন ধরনের সমস্যার জন্য কেউ মানুষকে কোনো তন্ত্রক্রিয়া করে ক্ষতি করতে না পারে, সেজন্য বন্ধ করা হয় দেহ, তাই না? দেহ বন্ধ করা হয় সেজন্য। হ্যাঁ, ঠিক, সেজন্য দেহ বন্ধ করা হয়। এখন আমি যেটা বলছি, দেহ বন্ধন কাটান, কেন বলছি? অত্যন্ত এই বিদ্যা অনেক গুপ্ত বিদ্যা, যেটি পাওয়ারফুল। এই গুপ্ত বিদ্যা অবহিত কাজে কেউ ব্যবহার করবেন না। যদি অবহিত কাজে ব্যবহার করেন, হিতে বিপরীত হয়, আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না। তো কিভাবে ব্যবহার করবেন, কোন নিয়মে ব্যবহার করবেন, কোন কাজে ব্যবহার করবেন, সে বিষয়ে বলবো আজকে। অত্যন্ত ভয়ঙ্কর, সবার কিন্তু প্রয়োজন, এই জিনিসটি প্রয়োজন। এটি ছাড়া আপনারা কাজ করতে পারেন না ভালোভাবে। আপনাদের কাজ করলে কাজ হয় না, কেন হয় না সে বিষয়ে বলবো। অনেকগুলি কাজ করছেন, কাজ হচ্ছে না। বশীকরণ কাজ করছেন, হচ্ছে না। তো কেন হচ্ছে না? এত কষ্ট করছেন, এত অর্থ খরচ করছেন, এত পারিশ্রমিক মানে সময় নষ্ট করছেন, সর্বদিকেই আপনারা অনেক ক্লান্ত হয়ে গেছেন, তারপর বশীকরণ কাজ হচ্ছে না। কেন হচ্ছে না? আজকের ভিডিওর সাথে আমার সাথে থাকুন, আমি আপনাদেরকে একটু একটু করে বুঝিয়ে দেব কেন আপনার কাজ হচ্ছে না, কি করলে আপনার কাজ এক চান্সে হবে। সেটাই হতেই হবে, আপনার বশীকরণ কাজ হতেই হবে। কিভাবে? প্রশ্ন, তাই না? আসছে প্রশ্নের জবাবে। তো সেই প্রশ্নের জবাবে বা সেই কার্যক্রম কিভাবে করবেন, সেই নিয়মের বিষয় পরিপূর্ণভাবে একটু একটু করে আমি বুঝিয়ে দিব, শুধু আপনারা সাথে থাকবেন। তবে ভিডিওর মূল আলোচনায় চলুন যাই। মূলে যাওয়ার আগে একটা কথা আপনাদেরকে বলে যাই, আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছড়ায়, রোগ মুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চাটন, মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি, শুধু আপনাদের সুবিধার জন্য। আচ্ছা, আপনারা মনে করেন আমি মন্দ ভিডিও আপনাদেরকে দিলাম না, খুব ভালো ভিডিওগুলি আপনাদেরকে দিলাম। হঠাৎ যদি আপনাকে কেউ কোনো কুপুরি কালাম জাদু টোনা করে, তখন আপনি সেই বিপদ কাটান করলেন অনেক কষ্ট করে। কাটানের অনেকগুলি ভিডিও, অনেকগুলি মন্ত্র আমার চ্যানেল আমি কাটানের জন্য দিয়েছি। কিন্তু আপনি কি চান না আপনার সেই শত্রুকে শাস্তি দিতে? চান তো? তাহলে কিভাবে শাস্তি দিবেন? তাহলে অবশ্যই একটু ব্যতিক্রম মন্ত্রের প্রয়োজন আছে না, জিনিসের দরকার আছে না আপনাদের। সেজন্য বলছে ভালো এবং মন্দ, ওই মন্দটাও আমি আপনাদেরকে দিচ্ছি শত্রুকে শিক্ষা দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য। ঠিক আছে? তো এখন যদি এমন ভিডিওগুলি আপনারা পেতে চান, সর্বপ্রথম সবার আগে এবং বিনামূল্যে যদি আপনারা কবিরাজি কাজ শিখতে চান, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে সর্বপ্রথম সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন। আপনি কি চান আপনার কমেন্ট বক্সের সেই প্রশ্নের জবাব দিতে একটু সময় লেগে গেলেও আমি জবাব দিব? কারণ আমি তো একা, আমার তো কোনো অ্যাসিস্ট্যান্ট নেই। আপনাদের সাথে আপনাদের ভালোবাসাকে আপনাদের মাঝের মধ্যে যতটুকু পরিমাণ সম্ভব আপনাদের কাছে থাকার চেষ্টা করি। ধন্যবাদ। আশা করি সবার সুস্বাস্থ্য কামনা করে সবাই সুখে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। এই বলে চলুন ভিডিওর মূল আলোচনা যাচ্ছে। তো বন্ধুরা,
আজকের যে টপিক দেখেছেন, শরীরের বন্ধ কাটান। এখন শরীরের বন্ধ কাটান কি? শরীরের বন্ধ কাটান হলো এটা যে আপনি একটা মেয়েকে ভালোবাসেন বা আপনি একজনকে ভালোবাসেন, সে মেয়ে হতে পারে, মেয়ের মা হতে পারে, তাই না? যে কোনো বয়সের মানুষ হতে পারে সে। আপনার একজনকে ভালো লাগছে, আপনি একজনকে ভালোবাসেন, মানে এমন পর্যায়ে বিষয়টা হয়ে গেল যে দেখা গেছে এক পর্যায়ে আপনি তাকে ছাড়া আপনি থাকতে পারবেন না, তাকে ছাড়া আপনি বাঁচতে পারতেছেন না। আপনি শয়নে স্বপনে জাগরণে সদা সর্বক্ষণে শুধু আপনি তাকেই ভাবছেন এবং তার যে ছবি মানে আপনার সামনে দেখছেন, তাই না? এরকম অনেকেই আছে। অনেক টাকা খরচ করেছেন, অনেক তান্ত্রিকের পিছু দৌড়াতে দৌড়াতে অনেকের অনেক টাকা চলে যাচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। কিভাবে কাজ হবে বলুন তো? আপনার সেই ভালোবাসার মানুষটি আপনি কিভাবে পাবেন? এই ভিডিওর সাথে থাকলে আপনি সেটা বুঝতে পারবেন। একটু একটু করে বুঝিয়ে দেব বলেছি তো। এবং যারা তান্ত্রিক কবিরাজ যারা আছেন, আপনারা যদি এই ভিডিওটি দেখেন, আপনারা গুরুত্বপূর্ণভাবে কথাগুলো শুনবেন। কথাগুলো শুনে একটু একটু করে কথাগুলো বুঝে কাজ করবেন, কাজ হবে। আর যদি কেউ অবহেলা করে অপনিন্দা করে যদি আপনারা বাজে মন্তব্য কমেন্টে লেখেন বা ওই হিংসুটের মতন চলে যান, চলে যেতে পারেন, আপনি, আমার কোনো বলার কিছু নেই, কিন্তু আপনি ঠকবেন আমি বলবো। কারণ এই অমূল্য সম্পদ ইউটিউব চ্যানেলে বিশেষ করে মানুষ দেয় না, খুব কম। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সেই অমূল্য সম্পদ। আপনাদের এতদিনের পরিশ্রম, এতদিনের কষ্ট, এত কষ্ট করেছেন, এত অর্থ নষ্ট করেছেন, একটি কাজের পিছনে দৌড়াচ্ছেন এবং পেশেন্ট আপনাকে টাকা দিয়েছে, তার চেয়েও বেশি টাকা আপনি খরচ করেছেন, তারপর আপনার কাজ হচ্ছে না। কিন্তু কাজ হবে কি করে? আপনার তো কাজ যে কিভাবে হবে সেই বিষয়টাই আপনার ধারণা হয়ে আসতেছে না। আপনি যত বড় তান্ত্রিক হন, যদি এই কাজটি আপনার জানা না থাকে, আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনার দ্বারা এই বশীকরণ কাজ আপনার দ্বারা হবে না। কোন কি করবেন আপনি? আপনি মনে করেন আপনার সেই প্রেমিক বা প্রেমিকা যাকে আপনি ভালোবাসেন, আপনি মনে করেন তার দেহটা বন্ধ করা আছে। আচ্ছা, এখন আপনি বলুন তো, কোনো ঘরের ভিতরে যদি কোনো কিছু থাকে আর সেই ঘরের যদি আপনার পুরো যে রাউন্ড সাইড মানে 4 সাইড আছে, সেই 4 সাইড দিয়ে বেড়া, বেড়া মানে বেড়া যেটাকে বলা হয়, মানে ঘের করে দিয়ে আটকিয়ে দিয়ে দরজাটা বন্ধ করে দেওয়া হলো, মানে পুরো একটা দরজা করো সেটাও বন্ধ করে দেওয়া হলো, পুরো ঘরটা বন্ধ হয়ে গেল না? বন্ধ হয়ে গেল। বলুন তো, এখন এই ঘরে ইচ্ছে করলে কি কোনো লোক ঢোকার সুযোগ আছে? নেই। কোনো শিকল কুকুর বা কোনো কিছু ঢোকার সুযোগ আছে? নেই। কেন নেই? পুরো ঘরটা বন্ধ করা, তাই না? তো এখন আপনি যদি মনে করেন যে একটি আপনার প্রেমিক প্রেমিকা বা আপনার ভালোবাসার মানুষ, আপনি তাকে একের পর এক বশীকরণ কাজ করে যাচ্ছেন, কাজে কোনো ফল হচ্ছে না, কিভাবে হবে? তার দেহটা বন্ধ করা আছে, তার দেহটা বন্ধ করা আছে কোনো তন্ত্র ক্রিয়া, কোনো তান্ত্রিক কবিরাজের মাধ্যম দিয়ে, কোনো তাবিজ কবজের মাধ্যম দিয়ে তার দেহটাকে বন্ধ করে রাখা হয়েছে, যার কারণে আপনি যে কাজগুলো করছেন বা আপনার কবিরাজ বা আপনার লোক যে কাজগুলি করছে, সেই কাজগুলি তার শরীরে গিয়ে এফেক্ট করে না। বুঝতে পেরেছেন? কেন এফেক্ট করে না? তার দেহটা বন্ধ করা, সেজন্য এফেক্ট করে না। এখন আপনি বারবার একটার পর একটা কাজ চালিয়ে যাচ্ছেন, কেন হচ্ছে না? এখন যিনি তান্ত্রিক কবিরাজ মশাই যারা আছেন, তারা মনে করেন আমার কাজে কোথাও ভুল হচ্ছে, যার কারণে কাজ হচ্ছে না। আবার নতুন করে কাজ করেন, তারপরও কাজ হচ্ছে না। আবার করেন কাজ, তারপরও কাজ হচ্ছে না। মানে একের পর এক কাজ করতে আছেন, মানে নিজে অনেকটা মানে কি বলবো দুশ্চিন্তার ভিতরে আছেন, তাই? যে কাজ কেন হচ্ছে না আমার দ্বারা? আপনার দ্বারা কাজ হচ্ছে না কেন? ওই যে আপনি যার উপরে কাজ করছেন তার দেহ বন্ধ করা আছে, সেই বন্ধ না কাটা পর্যন্ত আপনার সেই লোকের শরীরে আপনার এই কাজের যে প্রভাব সেটা বিস্তার হবে না। এখন আজকের যন্ত্রম, আজকের মন্ত্রম, আজকের পাওয়ারফুল জিনিস, আজকের সেই সারপ্রাইজ কি? আজকের সেই সারপ্রাইজ হলো আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে বশে আনতে খুব সহজভাবে আমার দেওয়া আজকের যে এই মন্ত্রটি আপনি আগে প্রয়োগ করবেন। আপনি যে তান্ত্রিক হন বা আপনি নিজের কাজ নিজে করলেও আপনি আমার বলার নিয়ম মতন এই আজকের এই ছোট্ট মন্ত্রটি প্রয়োগ করবেন। ছোট্ট মন্ত্রটি প্রয়োগ করলে কি হবে? আপনার সেই ভালোবাসার মানুষের শরীরে কোনো তাবিজ কবজ যদি থেকে থাকে, তাহলে সাথে সাথে নষ্ট হয়ে যাবে, সেটা আর কোনো কাজ করবে না। সেটা তখন নষ্ট হয়ে গেল। এরপরে আপনি আপনার বশীকরণ ক্রিয়া, আপনার আপনার যে
আকর্ষণ ক্রিয়া, সেই কাজগুলি আপনি করতে পারেন। সেই কাজগুলি যখন এরপরে আপনি করবেন, দেখবেন সাথে সাথে কাজ হয়ে গেছে। এ তো দারুণ একটি জিনিস আজ আপনাদের হাতে তুলে দিচ্ছি। তো চলুন আগে আমরা সেই মন্ত্রটি একবার দেখে আসি। মন্ত্রটি দেখে আসি, তারপরে আমি নিয়মটি বলে দিচ্ছি। তবে আর একটি কথা, এই মন্ত্রগুলি কিন্তু আমার গুরুমুখী বিদ্যা, আমি ডায়েরি থেকে সরাসরি দিই, ঠিক আছে? তো আপনারা দেখে খুব সুন্দরভাবে বুঝে শুনে কাজ করবেন। তো চলুন আগে মন্ত্রটা আমরা দেখে আসি। এই যে মন্ত্রটি, আশা করি মন্ত্রটি আপনারা দেখেছেন। এই ছোট্ট মন্ত্রটি আপনাদের প্রয়োজন, একেবারে ছোট্ট মন্ত্রটি আপনাদের প্রয়োজন, একবারে সহজ সরল এই মন্ত্রটি। এই মন্ত্রটি কিভাবে কাজ করবেন, কোন নিয়মে কাজ করবেন, এর সফলতা অর্জন করতে পারবেন। তো সর্বপ্রথম এই মন্ত্রটি দিয়ে কাজ করতে হলে কি করতে হবে শুনুন। সর্বপ্রথম এই মন্ত্রটি দিয়ে কাজ করতে হলে এই মন্ত্রটিকে আপনার কমপক্ষে, কথাগুলো মনে রাখবেন, কমপক্ষে 1008 বার পাঠ করতে হবে কোনো অমাবস্যা অথবা পূর্ণিমা রাতে। কোথায়? উত্তর দিকে মুখ করে বসবেন, আপনি পরিষ্কার আসনে বসবেন, পরিষ্কার বস্ত্র পরিধান করবেন। এমনকি আপনি আসনে আগরবাতি মোমের বাতি জ্বালিবেন, ধূপ ধুনা জ্বালিয়ে বসে তারপরে একাগ্রতার সাথে আপনার ইষ্ট মন্ত্র পাঠ করে আপনি এক ধ্যানে একাগ্রতার সাথে বসে এই মন্ত্রটি একমালা বা 1008 বার পাঠ করে নিন। তো 1008 বার পাঠ করে নিলে কি হবে, মন্ত্রটি এখন যে শক্তি আছে তার থেকে দ্বিগুণ শক্তি হয়ে যাবে আরো। যার মানে সাথে সাথে আপনি কাজ করার সাথে কাজ হবে, ঠিক আছে? এত পাওয়ারফুল এই মন্ত্র। এখন অনেকে প্রশ্ন করেন, অনেকে কমেন্টে লেখেন যে গুরুজি আপনি মন্ত্র কেন বলে দেন না? দেখেন আমি মন্ত্র এই জন্য বলে দেই না, একটা মন্ত্র পাঠ করতে তো সময়ের প্রয়োজন আছে, তাই না? তো অনেকে আবার কমেন্টে লেখেন যে এত বড় ভিডিও কিভাবে দেখে, এত বড় ভিডিও দেখা সম্ভব না, আপনি কথা বেশি বলেন। আমি বগর বগর বেশি করি, তাই না? আমি বগর বগর বেশি করি, অনেকেই বলে, তাই একটু বগর বগর আমি কম করলাম। কারণ আমি বগর বগর কম করলে যদি আপনাদের টুপু করে সেটা ভালো না। আমি মাঝখান থেকে কিছু নিয়ম বলবো না, কারণ বগর বগর করতে গেলে সময়ের প্রয়োজন আছে, তো আপনাদের তো সময় হাতে নেই, তাই না? তাহলে আমি আপনাদেরকে কিভাবে বুঝিয়ে দিব? এখন অনেকে যদি মনে করেন এই কথা যে আমি আপনাদের সাথে বলতেছি এইটা ভালো, এই যে এই পয়েন্টে আমি মন্ত্রটা বুঝিয়ে দিই, তাহলে আপনি কি বুঝবেন? আপনি বুঝবেনটা কি? অতি চালাকের গলায় যদি, বেশি চালাক যারা তারা কিছুই জীবনে করতে পারে না। তারা কিছুদিন মনে করেন একটু ছটফট 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 করতে করতে যার দ্বারা মানে ব্যাংকের মতো চিত হয়ে পড়ে যায়, আর তার দ্বারা কোনো কাজ হয় না। আর যারা ধৈর্য সহকারে কর্মজগতে চলছেন, কাজ শিখছেন, কাজ করবেন, তারা দেখবেন ধীরে 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 করে সামনে এগিয়ে যাবেন, আপনাদের সুনাম প্রচার হবে, আমার আশীর্বাদ আপনাদের সাথে থাকবে। এরকম অসংখ্য অগণিত প্রমাণ আমার কার্যক্রমে আছে আপনাদের সকলের ভালোবাসা নিয়ে। আমি সেই জিনিসগুলি সবাইকে শিখে দিচ্ছি। তো বন্ধুরা, দেখেছেন মন্ত্রটি, বিস্তারিত কিছু কথা আলোচনা করলাম। এবার মন্ত্রের কিভাবে প্রয়োগ বিধি সেটা বলবো, ঠিক আছে? তো মনোযোগ সহকারে কথাগুলো কিন্তু একবারও বলি, শুনে বুঝে শুনে তারপর কাজ করবেন, ব্যর্থ হবেন না। না বুঝে না শুনে কাজ করলে কোনো সফলতা আপনি পাবেন না। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয় না। তো এখন এই মন্ত্রটি, এই মন্ত্রটি আপনি প্রয়োগ করবেন কোন নিয়মে শুনে নিন। আবারও বলছি, একটু একটু করে বুঝে নেবেন। কাজটি শুরু করবেন শনিবার অথবা মঙ্গলবার, সোমবারও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি শনি মঙ্গল অথবা সোমবার যেদিনেই করুন না কেন, কাজটি শুরু করবেন খুব ভোরবেলা, যখন পূর্বের দিকে সূর্য থাকে, পূর্ব আকাশে যখন সূর্য উদয় হচ্ছে, উঠতেছে, উঠবে এখন। কথা বুঝতে পেরেছেন তো? সূর্য ওঠার আগে কাজটি আপনার করতে হবে। কাজটি করতে করতে যেন সূর্য উঠে যায়, এই টাইমে আপনি আহ এই টাইমে আসনে বসবেন, যে কোনো আসনে, যে কোনো জায়গায় বসেন, বসবেন। আপনি বসে আপনার সুবিধা মতন কোনো গোপন জায়গায় আপনি যাবেন, সেটা ভালো। নদীর কিনারায় বা শ্মশানে, কবরস্থানে বা কোনো শূন্য মাঠে, এটা ভালো হয়। বা কোনো বৃক্ষ গাছের নিচে যাবেন। যদি সেটা না হয়, একান্ত আপনার যে একক যে পাক পবিত্র পরিষ্কার ঘরটি আছে সেই ঘরটিতে বসে করতে পারেন। সেই ভোরবেলা উঠে আপনি আপনার কার্য শুরু করবেন, আপনার আসনে ধূপ ধুনা আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে। এরপর আপনি একটি ছবি অঙ্কন করবেন আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির। সে যদি পুরুষ হয় পুরুষ ছবি,
আর যদি মেয়ে হয় মেয়ে ছবি অঙ্কন করবেন। কি দিয়ে অঙ্কন করবেন? আপনার প্রয়োজন হবে একটি কাঁচি। কাঁচি, ধান কাটা কাঁচি আছে, কাঁচি অথবা ছুরি। এই কাঁচি অথবা ছুরিটি আপনি এই শনিবার অথবা মঙ্গলবার দিন, এর আগের শনিবার অথবা মঙ্গলবার আপনি এক দামে আপনি দোকান থেকে ক্রয় করে নিয়ে আসবেন, ঠিক আছে? সেটি আপনার কাজে লাগবে। এনে ঘরে রাখবেন, পরের শনিবার আপনি কাজ করবেন বা মঙ্গলবার। তো এটা এনে আপনি ওই যে বললাম একটি মেয়ের মূর্তি অঙ্কন করবেন, মানে ছবি অঙ্কন করবেন। তো ওই ছবিটি মনে করবেন সেই মেয়েটি। তো সেই মেয়েটির একটা ছবি আপনার সামনে অঙ্কন করবেন। অঙ্কন করার পরে আজকের বলা এই যে মন্ত্রটিকে আপনি একবার পড়বেন। আর ওই মেয়েটির আপনি মনে করেন যে পা থেকে, আপনার যে মাথা থেকে, এই মাথা থেকে পা, মাথা থেকে একবারে সোজা নিয়ে পা পর্যন্ত একটি পোজ দিবেন, মানে এরকম দাগ কাটবেন। একবার পড়বেন, একবার ফু দিবেন, একটা পোজ দিবেন। আবার একবার পড়বেন, একবার ফুঁক দিবেন, আর একটা পোজ দিবেন। আবার একবার কাটবেন, একবার ফুঁক দিবেন, আর একটা পোজ দিবেন। ঠিক আছে না? এইভাবে আপনি ৩টা পোজ দিলেন। এরপর আবার একবার পড়বেন, একবার ফুঁক দিবেন, এদিকে একটা পোজ দিবেন। এরকম ৩টা পোজ দেবেন। আবার একবার পড়বেন, একবার পড়বেন, একটা লাস্টে যেটা একটা ফুঁক দেবেন, আবার এদিকে একটা পোজ দিবেন। তার মানে আপনি ৭ বার পড়বেন, ৭টা ফুঁক দিবেন এবং ৭টা পোজ দিবেন। ওই দাগ টান দিবেন ছবির উপরে সেই কাঁচি অথবা ছড়ি দিয়ে। তো দেওয়ার পরে আপনার সেই কাঁচি অথবা ছড়িটি আপনার হাতে নিয়ে লাস্ট পোস্ট টান দিয়ে ফু দিয়ে আপনি সোজা সেখান থেকে চলে আপনার বাসায় চলে আসবেন। আপনার কাজ কিন্তু শেষ। ঠিক আছে? এরপর বাসায় এসে এরপর আপনি ফ্রেশ হয়ে আপনার আসনের কিছু ভক্তি শ্রদ্ধা আপনি করবেন। আসনের আপনি যে কাজটি করে আসছেন একটু প্রার্থনা করবেন কাজটি যেন পরিপূর্ণতার সাথে সুন্দরভাবে যেন পরিপূর্ণ হয়, সফলতা আসে, সেই প্রার্থনা করে আপনি সমাপ্ত করবেন। এরপরে আপনি সেই দিন রাতে আপনি করবেন সেই বশীকরণ ক্রিয়া। তাহলেই কিন্তু আপনার এই কাজটি অত্যন্ত পাওয়ারফুল বেগে কাজ করবে। আপনি যে কাজে ব্যর্থ হয়ে গেছেন সে কাজ তখন পূর্ণতা হয়ে আসবে। আশা করি কথা বুঝতে কোথাও ভুল হবে না। যদি কোথাও বুঝতে ভুল হয়ে থাকে আপনাদের কমেন্টে লিখবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। তবে নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। জয় গুরু।